আমার ভাইকে গুলি করতে তোমার হাত এতটুকু কাঁপলো না? না, কারণ আমি একজন পুলিশ অফিসার আর তোমার ভাই একজন অপরাধী, আর অপরাধীকে গুলি করতে পুলিশের হাত কখনো কাঁপে না। কিন্তু তাই বলে তুমি তাকে গুলি করবে? রোকেয়া, ভুলে যাও না তুমি একজন পুলিশ অফিসার স্ত্রী। পুলিশ অফিসারের স্ত্রী হয়েছি বলে কি ভাই বোনের রক্তের সম্পর্ক ভুলে যাব? রোকেয়া, আজ থেকে তুমি এমন কোনো কথা বলবে না যা আমাকে আমার কর্তব্য থেকে দূরে সরিয়ে দেয়। কথাটা মনে রেখো। তুমি আমার ভাইয়াকে বাঁচাও, বাঁচাও আল্লাহ, বাঁচাও। রানা, কয়েকদিন হয়ে গেছে তুই আমি দুজনই বাড়ি ছাড়া। বাড়িতে মা একা। তুই জুলিকে ওর বাড়িতে পাঠিয়ে দিয়ে মার কাছে চলে যা। ঠিক আছে ভাইয়া। মা, মা, তুই এসেছিস? কেন এসেছিস বাবা? চলে যা বাবা, চলে যা, পুলিশ তোকে খুঁজছে। আমি জানি মা। এসো, বসো। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি জুলিকে ওর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। খুব ভালো করেছিস বাবা। মা, আমি রোকের সাথে দেখা করে থানায় যাব। যা বাবা, যা। আসি মা। রোকেয়া, ছোট ভাইয়া, রোকেয়া। ছোট ভাইয়া তুমি তুমি এখানে কেন এসেছো? যে তোমাকে গুলি করতে এতটুকু দ্বিধাবোধ করেনি, তার বাড়িতে তুমি কেন এসেছো? এসেছি এসেছি আমার আদরের বোনটিকে দেখতে। না ভাইয়া, তুমি চলে যাও, ও এখন বাসায় আছে। আরে তাতে কি হয়েছে? না না, এবার তোমাকে ধরা দিতেই হবে। এসবের আর কোনো দরকার নেই। ইন্সপেক্টর সাহেব, জুলিকে আমি ওর বাড়িতে পৌঁছে দিয়েছি, কিন্তু তোমার নামে জুলিকে অপহরণে যে মামলা থানায় রয়েছে, ওরা যদি সে মামলা তুলে না নেয়, আমি তোমাকে ছাড়তে পারি না। কেন পারো না? ভাইয়া তো নিজের মুখেই বলছে জুলিকে তার বাড়িতে পৌঁছে দিয়েছে। সেটা প্রমাণ করার জন্যই ওকে আমার সাথে থানায় যেতে হবে রোকেয়া। সেখানে গিয়ে আমি প্রধানের সঙ্গে দেখা করে যা করা তা করব। চলো।